আসসালামু আলাইকুম। পালসার ইউজি 3 বা ফ্ল্যাট ইঞ্জিন বলে এটাকে। তো রিভিউ দেবো কেমন আছে। 100% শোরুম কন্ডিশন আছে এত আগের বাইক হওয়া সত্ত্বেও। তো ভিডিওতে সবাই পুরোপুরি দেখবেন। আসসালামু আলাইকুম। তো 1 মিনিট একটু আলোচনা করব, সেটি হচ্ছে রোকটি মোটরসের আগের যে বড় চ্যানেলটি ছিল সেই চ্যানেল কিন্তু এখন আর নেই। তো চ্যানেলটা কোনো কারণে নষ্ট হয়েছে আমার কিছু ভুলের জন্য। সেটি হচ্ছে একটা বড় চ্যানেলে যেগুলো সিকিউরিটি রাখতে হয় বা যেগুলো ক্রাইটেরিয়া মানতে হয় আমি সেগুলো মানতে অক্ষম ছিলাম, বা আমি আসলে ক্রাইটেরিয়াগুলো জানতাম না, যার কারণে আমার চ্যানেলটা হ্যাক হয়েছিল। তো যাই হোক, এটি নতুন চ্যানেল, আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিও দেখবেন। আর সাবস্ক্রাইব করতে পারেন অন্তত আমার ভিডিওতে একটা লাইক দিবেন, এই ভিডিওতে একটা লাইক দেবেন যাতে করে আমি অনুপ্রেরণা পাই। তো ভিডিও শুরু করছি। আর আজকে যে বাইকটা আমি রিভিউ করব সেটা হচ্ছে পালসার ইউজি 3। বাইকটা অনেক আগেকার হলেও বাইকটা চলছে অনেক কম। কিভাবে কম চলেছে? মাত্র 20,000 কিলো জেনুইন চলেছে। আমি কিন্তু 2 বছর আগে একটা ফেজার বাইক নেই, আপনারা জানেন আমি পার্সোনালি ফেজার বাইক চালাই। তো আগের চ্যানেলে আমি অনেক সময় ব্লগ করতাম, এই সেই করতাম, যাই হোক। তো আমার ফেজার বাইকটা আমি 2 বছরে চলেছে আমার 56,000 কিলো। হ্যাঁ, তো আমি একটা বাইকার, আমি 2 বছরের মধ্যে 56,000 কিলো চালিয়েছি। আর আমার একটা ফ্রেন্ড আছে, ও ও বাইক কিনলো 6 মাস হচ্ছে। তো 6 মাসের মধ্যে ও 600 কিলো চালাতে পারে নাই, ও চালাইছে হচ্ছে সম্ভবত 123 কিলোর মতো। তো সব বাইকার কিন্তু এক না, বাইক কিনে কেউ চালায়, আবার কেউ কিন্তু শখের বসে কিনে, চালানোর সুযোগ না থাকলেও কিনে উঠায় রাখে। তো কিছু কিছু বাইক এরকম পাওয়া যায়, কারণ এরকম হতে পারে, কিন্তু আমাকে কোনোভাবেই আপনারা অবিশ্বাস করবেন না যে মিটার ট্যাম্পারিং করা বা এরকম কিছু কিন্তু না। কেননা আমার ব্যবসা শুরু থেকে আজ পর্যন্ত আমি কোনো দিন মিটার ট্যাম্পারিং কোথায় করে এটাও আমি জানি না, বা করাই নাই, সোজা কথা। তো যাই হোক, বাইকটা শোরুমে উঠাবো, এইমাত্র কালেক্ট করছি বাইকটা। তো শোরুমে ওঠানোর আগে রিভিউ দিচ্ছি কেমন আছে না আছে। আসসালামু আলাইকুম, ভিডিও শেষ করছি। তো এই হলো বাইকটা, জেনুইনলি 20,000 কিলো চলা বাইকটা। তো এই ভিডিওতে সবাই একটা লাইক দিবেন, যদি সাবস্ক্রাইব করতে না পারেন আমাকে একটা লাইক দেবেন এই ভিডিওতে, আমাকে অন্তত অনুপ্রেরণা দেওয়ার জন্য, কারণ আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। তো অরিজিনাল গ্লাস বা হেডলাইট, ভিতরে একটু ময়লা যদিও আছে, যাই হোক। আচ্ছা, ভাইজার থেকে শুরু করে এই 4টা নাট অরিজিনাল, 4টা নাটই অরিজিনাল। তারপর কোনো দিন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। বাইকটা যে কম চলা সেটার প্রমাণই আমি আর কি দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, গেল। এখন সকাপের পালা। সকাপগুলো দেখেন, উল্টা করে লাগানো বা অয়েল সেল কেটে গেছে এরকম কোনো কিন্তু ইস্যু সকাপে নেই। সকাপ দুইটাই অনেক ভালো আছে। আচ্ছা, তারপরে এই যে হ্যান্ডেল বারেরগুলো দেখেন, এগুলো কিন্তু রং না, অরিজিনাল। এটাও অরিজিনাল, কোনো রকম রং করা নাই, কোনো রকম কিন্তু স্ক্র্যাচ বা স্পট এখানে এগুলোতে দেখতে পাচ্ছেন না। কেন দেখতে পাচ্ছেন না? কেননা বাইকটা 1 সেকেন্ডের জন্যও কোনো দিন উল্টো হয়ে পড়ে নাই বা অ্যাক্সিডেন্ট করে নাই। তা এই জায়গাগুলোতেও দেখেন, এখানে একটু রং হয়েছে, ডিফেক্ট হয়েছে, কিন্তু অরিজিনাল আছে। যাই হোক, তারপর এটাও কিন্তু রং করা না, অরিজিনাল, বাইকের সঙ্গেকার। তো পালসার, আগেকার পালসার কি জিনিস এটা আপনারা জানেন, আমাকে বলতে হবে না, আপনারা যারা জানেন আগেকার পালসারটা কোন জিনিস। আচ্ছা, এই ইয়াগুলো সাইড কভারগুলো অনেক টাইট আছে, এটা দেখালাম। মিটারে দেখেন 20,425 কিলো, 100% জেনুইন চলা, এইটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। মিটার কোনো সময়ের জন্য খোলা পড়ে নাই, এবং এগুলো দেখেন, আলোগুলো দেখেন, আর হচ্ছে এই লেখাগুলো দেখেন, 1 বিন্দু পরিমাণ উঠে যায় নাই। চাপা কিন্তু চেঞ্জ করা না, অরিজিনাল চাপা। এই যে দেখেন, এগুলোই হচ্ছে প্রমাণ বাইকটা কম চলা, এগুলোই হচ্ছে প্রমাণ। বগুড়ার নাম্বার করা, এতদিন অন টেস্ট ছিল বাইকটা, নাম্বার করছে 19-এ। পেছনের চাকা যা আছে অনেক ভালো আছে, সামনের চাকাও ভালো আছে। আর সবচেয়ে মজার বিষয় হাইড্রোলিক প্লেট, এটাই প্রমাণ। আরেকটা প্রমাণ দেখাচ্ছি, বড় প্রমাণ, 1 চুল ক্ষয় হয়নি, কতটা মোটা আছে। ওইদিকে এই মডেলের পালসারের হাইড্রোলিক প্লেট বলে কোনো জিনিসই থাকে না, মনে হয় যে হাইড্রোলিক প্লেট না, মনে হয় একটা চিকন একটা থাল। যাই হোক, একটু মজা করলাম।
আচ্ছা, তো পালসারের কিন্তু সাউন্ড নিয়ে সবার কমপ্লেন থাকে যে সাউন্ড তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো এটার সাউন্ড একটু দেখাই কেমন আছে সাউন্ড। আর ইঞ্জিন আমি দেখাবো না বাইকের, কেননা পালসার বাইক আপনারা জানেন বিশেষ করে এই মডেলের 70 থেকে 80 হাজার কিলো চললেও ইঞ্জিন কিন্তু খুলতে হয় না, আর এটা চলেছে 20 হাজার কিলো, তার অক্ষরে অক্ষরে প্রমাণ আমি দিয়ে দিয়েছি। আর আরেকটা বিষয়, আমি একটু নীরব থাকি, সাউন্ড দেখাই, অফ করে দিলাম। আচ্ছা, আপনি কিন্তু এখনও ভিডিওতে লাইক দেননি, প্লিজ একটা লাইক দেন, আমি জানি আপনি এখনও লাইক দেননি। তো বাইকটা দেখতে পেলেন কেমন? আর যদি বাইকের দামে আসি, মাত্র 85 হাজার টাকা, 85 হাজার টাকায় এত নিখুঁত শোরুম কন্ডিশন আগেকার পালসার পেয়ে যাচ্ছেন রোকটি মোটরসে।